এই ঝর্ণাটির নাম হচ্ছে মধুখাইয়া ঝর্ণা। আসুন আপনারা দেখুন কত সুন্দর এই ঝর্ণাগুলো। আমরা হাঁটতেছি, আমাদের সাথে আরো 3 ভাইকে পেয়ে গেছি, তারাও আমাদের সফর সঙ্গী হয়েছে। কেমন লাগতেছে ইমরান? মানে বাংলাদেশের যে এত সুন্দর পাহাড়ি ঝর্ণা, আল্লাহর কাছে কৃতজ্ঞতা করে শেষ করা যাবে না এক কথায়। মনে হচ্ছে যে পাহাড় ভেঙে আমাদের মাথার উপরে পড়বে। আল্লাহ যে কিভাবে এভাবে ধরে রেখেছে, কোথাও পাহাড়, কোথাও বা গিরিখাত, কোথাও বা এরকম উঁচু উঁচু পর্বতমালা, আল্লাহর নিয়ামত উপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়তেছে। যদিও শুষ্ক মৌসুমে এই অংশটা দেখা যায় না, শুধু এই বর্ষার সময় মূলত এই অংশটা দেখতে পাবে। মধুখাইয়া টেলে যাওয়ার জন্য প্রথমেই আসতে হবে একেখান মোড়ে। এখান থেকে যে কোনো একটি পাবলিক ট্রান্সপোর্টে করে চলে আসতে পারবেন হক্কানি ফিলিং স্টেশন সীতাকুণ্ড। হক্কানি ফিলিং স্টেশন এর উল্টো পাশেই রয়েছে বারৈডালা রাস্তার মাথা। আর এখান থেকেই আপনাদেরকে 1 কিলোমিটার ভিতরে মাত্র 20 থেকে 30 টাকা পাবলিক সিএনজি পাওয়া যায়। অটোরিকশা বা সিএনজি ধরে আপনাদেরকে পূর্ব দিকে যেই সড়কটি রয়েছে এই সড়কটি ধরে আপনাদেরকে চলে আসতে হবে। এখানে বন বিভাগ, এই বিট কর্মকর্তার একটি অফিস রয়েছে, এই অফিসের এই পর্যন্ত। আর আমাদের গাড়িটা এখানে রেখে দিয়েছি আর আমরা এই পথ ধরে যাচ্ছি। আর আমার সাথে আজকে ইমরান আছে। আমরা দুইজনেই আজকে এখানের অনেকগুলো ঝর্ণা রয়েছে এবং এই অঞ্চলগুলো আমরা আজকে এক্সপ্লোর করব। এই পাকা সড়কটি ধরে সামনে আসলে এখানে একটি বিলবোর্ড রয়েছে, যদিও তাতে কোনো কিছু লেখা নেই। যদি এটা মধুখাইয়া ঝর্ণা বা মধুখাইয়া টেল লেখার কথা ছিল, কিন্তু কিছুই লেখা নেই। এর পাশ ধরে এই একটি অকয়ে চলে গেছে, এই পাশ ধরে আমরা যাব। আর জিরিটা ওই দেখা যাচ্ছে এখান থেকে, ওই জিরি পথ ধরেই আমরা হাঁটতে থাকবো। চলো সামনের দিকে যেতে থাকি। আর এই যে এই জিরিপথটা রয়েছে, মূলত এই জিরিপথ ধরেই আমাদেরকে যেতে হবে। কিছুক্ষণ আগে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার কারণে পানির স্রোতটা অনেক বেশি। ফ্লাড হইলে এরকম দেখা যায় যে প্রচণ্ড স্রোতটাই থাকে। কিছু কিছু জায়গায় এরকম এক পাশের থেকে অন্য পাশে যেতে হবে। সেক্ষেত্রে আপনারা হাতে যদি একটি লাঠি রাখেন সবচেয়ে বেটার হয়, কারণ প্রচণ্ড স্রোত কিন্তু এই দেখে আমাকে নিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। অসাধারণ সুন্দর এই পথটা ধরে আমরা হাঁটতেছি। পানির পরিমাণটা যদি কম হতো সেক্ষেত্রে আরও মজা হতো, কারণ এখান দিয়ে হাঁটতে সুবিধা হতো। তারপর আমরা কষ্টটাকে এনজয় করতেছি আর খুব কেয়ারফুলি আমরা সামনের দিকে আগাচ্ছি। এখানের জায়গাটা দেখেন কি অসাধারণ, একেবারে উঁচু পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছে আর এর ভিতর দিয়েই আমরা হেঁটে চলছি সামনের দিকে। আমরা এই টিল ধরে প্রায় 10 মিনিট মতো হেঁটেছি। হাঁটার পরে এখানে একটি ত্রিমুখী পথ রয়েছে, বাম পাশেও যাওয়া যায় এবং হাতের ডান পাশেও যাওয়া যায়। আমি প্রথমে হাতের বাম পাশের যে পথটি রয়েছে এটি পানি কম রয়েছে, এটি দিয়ে আগে যাব, তারপরে আমি ডান পাশেরটা দিয়ে যাব। হাঁটতেছি এই পথ ধরে, খুব চমৎকারভাবে আমরা উপভোগ করছি এই ট্রেলটা। দুইটা পথ দুই দিকে চলে গেছে, একটি হাতের বাম পাশ দিয়ে এবং আরেকটি ডান পাশ দিয়ে। আমরা প্রথমে এই যে ডান পাশে যে পথটি রয়েছে এটি দিয়ে যাব, কারণ এটার পানি বেশি পড়তেছে, যার কারণে আমরা এইটায় যাব। তারপরে আমরা এর বাম পাশে যে পথটি রয়েছে এই পথটিও দেখার চেষ্টা করব। আমাদের ওভাবে ধারণা নেই যে কোথায় কি রয়েছে, দেখি সামনে কি রয়েছে, তারপরে বাম পাশে যে পথটি রয়েছে ওইটায় যাব। এখানে একটি লক্ষণীয় বিষয়, বিশেষ করে আপনারা জুতোগুলো ওয়াটারপ্রুফ জুতো নিয়ে আসতে হবে। তাছাড়া 3 কোয়ার্টার বা যেই প্যান্টগুলো পরলে আসলে দেখা যায় যে হালকা হয়, ভিজলে সমস্যা হয় না, এরকম টাইপের জিনিস নিয়ে আসবেন, তাহলে দেখা যায় যে এই টেলগুলো উপভোগ করতে পারবেন। 30 মিনিটের মতো হেঁটে চলে আসছি আর এখানেই শব্দ পাচ্ছি একটি ঝর্ণার, আর আমাদের সামনেই রয়েছে সেই ঝর্ণাটি। এখানেই মূলত অনেক পর্যটক ক্যাম্পিং করে থাকে। আর গত রাত্রে এখানে 4 ভাই ক্যাম্পিং করেছিল, তারা রাত্রেও এখানে রাত্রি যাপন করেছিল এই যে এই পয়েন্টে বসে। অসাধারণ, দেখেন কি আল্লাহর নিয়ামত উপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়তেছে। যদিও শুষ্ক মৌসুমে এই অংশটা দেখা যায় না, শুধু এই বর্ষার সময় মূলত এই অংশটা দেখতে পাবে। চলে যাচ্ছে আস্তে আস্তে গুছিয়ে সবকিছু। এটি মূলত এখানেই ক্যাম্পিং এর জায়গা। চারিদিকে পাহাড় এর ভিতরে এই ঝর্ণাটা রয়েছে আর এই
অপরূপ সুন্দর ঝর্ণাটির নাম হচ্ছে মধুখাইয়া ঝর্ণা। চারদিকের পরিবেশটা খুবই চমৎকার, উঁচু উঁচু পাহাড় আর নির্জনতার ভিতরে যারা পছন্দ করে মূলত তারাই এই অপরূপ দৃশ্যগুলো দেখার জন্য আসে। অনেক সময় ছিলাম, আবার আমরা এর পাশে কিছু ঝর্ণা রয়েছে আরও, ওই ঝর্ণাগুলো দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। দেখি আরও কোথায় কি ঝর্ণা রয়েছে। আমরা খুব সকালবেলা আসছি আর এখন বের হয়ে চলে যাচ্ছি। আমরা যখন আসছি তখন লোক ছিল না, এখন অলরেডি অনেক লোক আসছে। আমরা এই পথ দিয়ে মধুখাইয়া ঝর্ণার থেকে চলে আসছি। বাম পাশে যে পথটি রেখে গেছিলাম এই পথটি ধরে আমরা এবার দেখব সামনে এখানেও কোন ঝর্ণা রয়েছে। চলুন আমরা এই বাম পাশের যেই পথটি রয়েছে এই পথটি দিয়েই সামনে যাই, দেখি এ পাশেও কী রয়েছে। আমাদের দুপাশে পাহাড় আর এর ফাঁক দিয়ে মূলত এই ঝিরিপথ, আর এই ঝিরিপথ ধরেই আমরা হেঁটে চলছি। কি অসাধারণ বন জঙ্গলের ভিতরে আল্লাহ যে কিভাবে সৃষ্টি করে রেখেছে। এ পাশে পাহাড় এবং এ পাশে পাহাড়, এই মাঝখান দিয়ে এই গিরিপথ, আর এই গিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে পেয়ে গেছি আরেকটি ঝর্ণা যেটা ডাবল হ্যান্ড ঝর্ণা নামে পরিচিত। তবে যাওয়ার পথটা যে এত সুন্দর সচক্ষে না দেখলে বোঝানো যাবে না। এপাশে পাহাড় এবং এপাশে উঁচু পাহাড়, এই মাঝখান দিয়ে এই পথটা বয়ে চলেছে। এরকম যে লুকানো ঝর্ণা রয়েছে এগুলো হয়তো অনেকে জানেও না যে এরকম ঝর্ণা এখানে রয়েছে। আমরাই পিছন থেকে চলে যাচ্ছিলাম, অনেকক্ষণ হাঁটার পরে এই ঝর্ণাটি পেয়ে গেছি। আমরা মনে করছি যে এদিকেও কিছু নেই, তবে এখানেও এই একটি ঝর্ণা রয়েছে। চমৎকার দৃশ্য দেখেন, ওই উপরে আরেকটি ঝর্ণা পেয়ে গেছি। আসলে এটার নামটা কি সেটা আমি আসলে জানি না। এই কষ্ট করে যেতে হবে, যত কষ্ট করবেন তত সৌন্দর্য দেখতে পাবেন। অপরূপ সৌন্দর্যের একটি ঝর্ণা পেয়ে গেছি। এটাও খুব অসাধারণ, অনেক উপর থেকে গড়িয়ে গড়িয়ে এই পানিটা পড়তেছে। যদিও এটি দুর্গম পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে সিজন, যার কারণে অনেক বৃষ্টি হচ্ছে আর এই মরা ঝর্ণাগুলো পূর্ণ যৌবন ফিরে পেয়েছে। এগুলো প্রাকৃতিক ঝর্ণা, মহান আল্লাহ তাআলার সৃষ্টি। এই পাহাড়ের উপরে অজস্র বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানিগুলো মূলত এই গড়িয়ে গড়িয়ে পড়তেছে আর এই ঝর্ণার সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় হেঁটেছি আমরা, মধুখাইয়া ঝর্ণা দেখলাম, এপাশে আরেকটি ঝর্ণা। 2 ঘন্টার মতো আমরা হেঁটেছি, খুবই ক্লান্ত হয়ে গেছি। তাই আমাদের সাথে থাকা কিছু কাঠবাদাম, খেজুর, পানি হালকা খেয়ে একটু শক্তি জুগিয়ে আমরা আবার চলতে শুরু করব। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমি মধুখাইয়া ঝর্ণা এবং ডাবল হ্যান্ড ঝর্ণা দেখার পরে আবার ব্যাগে চলে আসছি। আর এখানে একটি ত্রিমুখী পথ রেখে গিয়েছিলাম। এখন আমরা এই যেই পথটি রেখে গিয়ে এই টেল ধরে আমরা যাব। আর প্রতিমধ্যেই আমরা 3 জন সঙ্গী পেয়ে গেছি যারা এই টেলে যাবে। আমরাও তাদের সাথে সফর সঙ্গী হয়েছি এবং একসাথে আমরা 5 জনে এই সামনে কোন কোন ঝর্ণা রয়েছে ওই ঝর্ণাগুলো এক্সপ্লোর করব। আমরা হাঁটতেছি, আমাদের সাথে আরও 3 ভাইকে পেয়ে গেছি, তারাও আমাদের সফর সঙ্গী হয়েছে। আর প্রতিমধ্যে দেখেন কি চমৎকার যে পাহাড়ের দৃশ্যগুলো, তবে এগুলো বর্ষার সিজনে খুব চমৎকার হয়ে থাকে। ট্রেলের মাছ পথে পথে এরকম অসাধারণ দৃশ্য চোখে পড়বে। প্রচণ্ড গতিতে পানিটা নেমে যাচ্ছে, কি চমৎকার ট্রেল, দেখার মতো। এই অপরূপ দৃশ্যটা উপভোগ করতেছি আমরা। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পরে এখানে একটি শব্দ পাচ্ছি, আর এখানে ছোট ছোট নাম না জানা ঝর্ণা রয়েছে। ছোট্ট একটি ঝর্ণা গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছে, খুব চমৎকার ভাবে উপর থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছে। এই সামনের দৃশ্যটা আরো চমৎকার, এখানেও একটি ঝর্ণার মতো দেখতে পাচ্ছি। এর সামনে অনেকটা পানি রয়েছে মনে হচ্ছে, আসলে পানির পরিমাণ বেশি রয়েছে, তার কারণে খুব ধীরে ধীরে একে একে সবাই যাচ্ছে এই ট্রেইলের দিকে। নিচ থেকে সবাই উঠে একেবারে পানিকে বন্ধ করে বসে বসে তারা মজা করতেছে, পাশাপাশি ভিডিও এবং ছবি তুলতেছে। আমিও এর ব্যতিক্রম নয়, এই ভাইদের সাথে গিয়ে মজা করতেছি, ছবি নিতেছি, ভিডিও করতেছি। এখানে একটি স্পট পেয়ে যাই, আর এখানের দৃশ্যটা খুবই চমৎকার। দেখেন কত অজস্র গতিতে এই পানিটা পড়তেছে। এখানে অনেক ভাইরা রয়েছে যারা এখানে ভিডিও করতেছে এবং ছবি তুলতেছে। আর এই মধুখাইয়া ট্রেলের এই দৃশ্যটাও খুবই চমৎকার। মহান আল্লাহ তাআলা পৃথিবী যে কত সুন্দর করে সাজিয়েছে তার নমুনা এখানে না দেখলে
বুঝতে পারো না। ওয়াও, এখানে আসার পরে দেখেন এখানের দৃশ্যটা খুবই চমৎকার, আর এখানের পানিগুলো অজস্র গতিতে গড়িয়ে পড়তেছে উপর থেকে নিচে, আর এখানের চারপাশের দৃশ্যটাও খুবই অসাধারণ। আর এখানে এই যে পানির দৃশ্যটা খুবই চমৎকার লাগতেছে। অনেকে এখানে বসে গোসল করতেছে এবং ছোটবেলার সেই শেষরমণী খেলা যেটাকে বলা হয়, উপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়তেছে এবং নিচের দিকে যাচ্ছে, এবং এখানের চারপাশের দৃশ্যটা খুবই চমৎকার। আসলে মধুখায়া টেলের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটাই মনে হচ্ছে আমার কাছে এখানে। অসাধারণ দৃশ্য। এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা আরো সামনের দিকে হেঁটে চলছি, দেখি সামনে আরো কিছু দেখা যায় কিনা। খুবই চমৎকার, দেখেন অজস্র গতিতে পানি ঝরতেছে, আর হাঁটতে হাঁটতে এই এখানের দৃশ্যটা সেই মহান আল্লাহ তাআলা কিভাবে যে সৃষ্টি করে রেখেছে দেখেন, কি অসাধারণ। একেবারে পাহাড় যেন যে কোনো সময় আমার মাথার উপরে ঝলে পড়বে এরকম মনে হচ্ছে। আর এই রয়েছে ঝর্ণা, দেখেন কি চমৎকার। মহান আল্লাহ তাআলা যে কিভাবে বাংলাদেশকে সৃষ্টি করেছে তা এইভাবে না ঘুরলে কোনোভাবেই বুঝতে পারবেন না। অনেকে গোসল করতেছে, আর এটা হচ্ছে মধুখায়া ঝর্ণা, খুবই চমৎকার একটি ঝর্ণা। আর এই ট্রেইল ধরে হেঁটে অনেক দূর আসার পরেই এই ঝর্ণাটি পাওয়া যায়। এই ঝর্ণায় কিছুটা সময় অতিবাহিত করেছি। হাতের বাম পাশে এই ওঠার পথ রয়েছে, এই পথ ধরে আমরা উপরের দিকে উঠতেছি। মহান আল্লাহ তাআলা পৃথিবীকে যে কত সুন্দর করে সাজিয়েছে তা আসলে এভাবে না ঘুরলে দেখা যাবে না। দেখেন এই কি অসাধারণ সুন্দর একটি ঝর্ণা। দেখেন এই ঝর্ণাটির নাম হচ্ছে মধুখায়া ঝর্ণা। আসুন আপনারা দেখুন কত সুন্দর এই ঝর্ণাগুলো। জুন জুলাই মাসে এই ঝর্ণাগুলো আসলে পূর্ণ যৌবন ফিরে পায়। এভাবে না ঘুরলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে বাংলাদেশেও সৌন্দর্যর জায়গাগুলো রয়েছে। খুবই চমৎকার। দেখেন ওই ভাইরা একার উপরে উঠে চলে গেছে, আমরাও উপরের দিকে যাব, চলো যাই আমরাও। কত দূর থেকে ওখানে দেখতে পাচ্ছি, এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা উপরে চলে আসি। এই যে এখানের দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে। ঝর্ণা পার হয়ে আমরা একেবারে উপরে চলে আসছি, আর এখন সামনের দিকে যাচ্ছি, দেখি সামনেও কোথায় কি রয়েছে সেটাও দেখবো আমরা। ছোট ছোট পাথর পড়ে রয়েছে, লাস্ট পর্যন্ত চলে আসছি। আর এখানেও একটি ঝর্ণা দেখতে পাচ্ছি। মধুখায়া টেলের একবারে শেষ দিকের যে ঝর্ণা রয়েছে সেখানে রয়েছে। এখানের ঝর্ণাটাও খুবই চমৎকার, যদিও অনেকটা পথ হেঁটে আসতে হয়। দুপাশে পাহাড় আর এর মাঝখানে এই ঝর্ণাটা রয়েছে। দেখেন উপর থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছে, আর সবাই এখানে গোসল করতেছে। দেখেন কি আনন্দ সহিত গোসল করতেছে এবং এই তেল ভ্রমণ করার জন্য আসে। এই ভাইরা আনন্দ সহিত ভিজতেছে, এবং মধুখায়া টেলের এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। এর উপরে আর যাওয়া যায় না। মধুখায়া টেল এ পর্যন্তই শেষ করে এখন আমি পিছনের দিকে চলে যাব। যারা এইসব অঞ্চলে আসে এভাবে খুব রিস্কের ভিতরে, তবে হালকা হালকা ধরে ধরে নামতে হয়। কেমন লাগতেছে ইমরান? মানে বাংলাদেশের যে এত সুন্দর দৃশ্য এর আগে কখনো সরাসরি দেখা হয় নাই। আপনার সাথে আসা খুবই ভালো লাগছে, যেটা আসলে বলে শেষ করা যাবে না। বারবার আল্লাহ তাআলার কাছে তার এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, দৃশ্যের জন্য তাকে অবশ্যই তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আমাদের দেশে দর্শনীয় অনেক স্থান আছে। আমাদের পেটে যেরকম ক্ষুধা লাগে, মনের কিন্তু এরকম ক্ষুধা আছে, ঘোরার একটু তৃপ্তি আছে। এটা না ঘুরলে অবশ্য বোঝা যাবে না। অবশ্যই আসলে বাংলাদেশকে সকল দেশের রানী বলা হয় এর জন্যই আমার মনে হয়। পাহাড়, ঝর্ণা, এই নদী নালা এগুলো না দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম না যে বাংলাদেশ কতটা সুন্দর। আপনারা সবাই ঘুরতে আসবেন, ঘুরবেন। ধন্যবাদ।